কে এই নবাব স্যার সলিমুল্লাহ? আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানি না তাদের জন্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাই। নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন ঢাকার নবাব পরিবারের অন্যতম প্রভাবশালী নেতা এবং ব্রিটিশ ভারতের একজন গুরুত্বপূর্ণ মুসলিম রাজনীতিবিদ। তিনি পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষা, সমাজ কল্যাণ ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নবাব স্যার সলিমুল্লাহ 7 জুন 1871 সালে জন্মগ্রহণ করেন। নবাব স্যার সলিমুল্লাহর পিতা ছিলেন খাজা আহসানুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ ছোটবেলা থেকেই শিক্ষা, নেতৃত্ব, সমাজসেবার পরিবেশে বেড়ে ওঠেন। নবাব হওয়ার মূল কারণ 1901 সালে তার পিতা মৃত্যুর পর তিনি ঢাকার নবাবের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেন। মুসলিম লীগের প্রতিষ্ঠা ভূমিকা। 1906 সালে 30 ডিসেম্বর ঢাকার শাহবাগ এলাকায় অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলনে ভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনে নবাব স্যার সলিমুল্লাহর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করতেন মুসলমানদের স্বার্থ ও অধিকার রক্ষা করার জন্য শক্তিশালী রাজনৈতিক সংগঠন প্রয়োজন। শিক্ষা ও সমাজসেবা ছিল তার অনেক অবদান। তিনি মুসলমানদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ ও সহযোগিতা দেন। দরিদ্র মানুষের সাহায্য এবং সমাজ কল্যাণমূলক কাজেও তিনি অনেক পরিচিত ছিলেন। নবাব স্যার সলিমুল্লাহ 16 জানুয়ারি 1915 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে ঢাকার নবাব পরিবারের কবরস্থানে সমাহিত করা হয়। কেন তিনি আজও স্মরণীয়? তার কারণ হচ্ছে তিনি মুসলিম লীগের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন। পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষা ও উন্নয়নের তার অনেক অবদান ছিল। সাথে সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড। ঢাকার ইতিহাসে একজন প্রভাবশালী নবাব ও রাজনৈতিক নেতা হিসেবে তার স্থায়ী স্থান রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।